এই ভিডিওটি বাংলাদেশের সকল নার্সিং স্টুডেন্টদের জন্য, যারা আপনাদের স্টুডেন্ট লাইফ থেকেই এনক্লেক্স সাইড এক্সামের জন্য প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন এবং আপনাদের নার্সিং প্রোগ্রাম শেষে একজন ইন্টারন্যাশনাল নার্স হিসেবে নিজেকে দেখার স্বপ্ন দেখছেন। আপনারা কিন্তু আপনাদের স্টুডেন্ট লাইফ থেকেই আপনাদের নলেজ এবং স্ট্যান্ডার্ড বাড়িয়ে নিজেকে একজন ইন্টারন্যাশনাল নার্স হিসেবে তৈরি শুরু করতে পারেন। আমরা সকলেই কিন্তু এই জিনিসটা কমপ্লেন করি যে বাংলাদেশের নার্সিং ক্যারিয়ারের অবস্থা খুব একটা ভালো না, বাংলাদেশের নার্সদের কোনো ফিউচার নেই, কোনো রেসপেক্ট নেই, এবং আমরা এটাও অনেকে আশা করছি যে আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের নার্সিং প্রফেশনে ইমপ্রুভমেন্ট আনবে। কিন্তু আমরা কি জানি আসলে আমাদের নার্সিং প্রফেশনের ইমপ্রুভমেন্টটা কিন্তু আমরা আমাদের নিজেদের ইমপ্রুভমেন্টের মাধ্যমেই শুরু করতে পারি। আপনি আপনার স্টুডেন্ট লাইফ থেকে কিভাবে নিজেকে একজন ইন্টারন্যাশনাল নার্স হিসেবে প্রস্তুত করতে পারেন চলুন দেখে নিন। ফার্স্টে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের নার্সিং স্টুডেন্টদের একটা ট্রেন্ডিং আছে যে গাইড বই ফলো করার, যেটা আমিও কম বেশি করেছি আমার স্টুডেন্ট লাইফে। সো আমি সবাইকে বলবো আপনারা এই গাইড বই থেকে বের হয়ে আসুন, আপনারা মেইন বই পড়া শুরু করুন। যখন মেইন বই থেকে ডিটেলসে পড়াশোনা করবেন, এতে করে কিন্তু আপনি আপনার একাডেমিক পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করতে পারবেন এবং একই সাথে আপনি একজন ইন্টারন্যাশনাল নার্স হিসেবেও নিজেকে গড়ে তুলতে পারবেন। আপনারা আপনাদের কলেজের লাইব্রেরি থেকে মেন বই পেতে পারেন অথবা ইন্টারনেট ব্রাউজিং করেও কিন্তু আপনারা যে কোনো একটা টপিকের উপর ডিটেলস ইনফরমেশন পেতে পারেন। সেকেন্ডলি আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে স্টপ মেমোরাইজেশন। আপনি যতদিন পর্যন্ত না আপনি মেমোরাইজেশন থেকে বের হয়ে যে কোনো একটা টপিক প্রপার ওয়েতে বুঝে শুনে আপনি মনে রাখবেন, ততদিন পর্যন্ত এনক্লেক্স জিনিসটা আসলে আপনার কাছে খুবই কঠিন হবে। এনক্লেক্স কোনো মেমোরাইজেশন টেস্ট না, এটা হচ্ছে আপনি কিভাবে আপনার নলেজকে ইউজ করতে পারেন, কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে পারেন সেটাই জাজ করেন। সো আপনি যদি বুঝে শুনে পড়েন, এতে করে আপনার যে কোনো একটা টপিক বিজনেস প্রসেসের উপর আপনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। যেমন যে কোনো একটা ডিজিজ নিয়ে কোয়েশ্চেন করবেন, এটা কেন হচ্ছে, এটা হলে কি হচ্ছে বডিতে, এবং কোন সিমটমগুলো দেখাচ্ছে, এবং এটার জন্য কি ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট আমরা কেন দিচ্ছি, এই প্রশ্নগুলো কন্টিনিউয়াসলি করতে হবে এবং তার উত্তর বুঝে শুনে মনে রাখতে হবে। এই দুইটা হ্যাবিট আপনাকে আপনার স্টুডেন্ট লাইফ থেকেই বিল্ড আপ করতে হবে। এগুলোই আপনাকে আপনার এনক্লেক্স জার্নিতে খুব ভালো করে আপনাকে সাহায্য করবে। স্টুডেন্ট লাইফে আপনার মেইন ফোকাস থাকবে আপনার একাডেমিক সিলেবাসের উপর, কিন্তু তার পাশাপাশি আপনি এনক্লেক্সের জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে চলতে পারেন। ফর এক্সাম্পল, আজকে আপনার পেডিয়াট্রিকের কোন টপিকটা পড়ালো, সেই টপিকের উপর এনক্লেক্স কি চাচ্ছে সেই জিনিসটা আপনি দেখতে পারেন। এতে করে আপনার ডিটেলস একটু ওই টপিকটার উপরেও পড়া হলো এবং আপনার এনক্লেক্সেও এই টপিকের উপর কেমন ধরনের কোশ্চেন এসে থাকে সেটা দেখতে পারেন। আমি সকল স্টুডেন্টদেরকে রিকমেন্ড করব আপনারা আপনাদের একাডেমিক বইয়ের পাশাপাশি সন্ডার্স রিভিউয়ের এই বইটি ফলো করতে পারেন। যেমনটা আমি আগেও বললাম, আপনার যে সাবজেক্টের যে টপিকটা পড়াচ্ছে আপনি সন্ডার্স রিভিউয়ের এই বইটি থেকে কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখে নিতে পারেন যে আসলে এনক্লেক্স এই টপিকের উপর আপনাকে কেমন ধরনের কোশ্চেন করে থাকে এবং আপনাকে কত ডিপলি আসলে জানতে হবে। এতে করে কিন্তু আপনার একাডেমিক রেজাল্টও ভালো হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু আপনার এনক্লেক্স সাইন এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ যে টিপসটা আমি দেব সেটা হচ্ছে আপনি বারবার রিভাইজ করতে থাকবেন। প্রিভিয়াস সেমিস্টারে এবং ইয়ারে আপনি যেই সাবজেক্টগুলো পড়েছেন, যেই টপিকগুলো পড়েছেন, সেগুলো পুনরায় আপনি রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি ভুলে যাবেন না এবং আপনার মনে থাকবে সব কিছু খুবই ডিটেলসের সাথে। আপনি যত বারবার রিভিশন দিবেন জিনিসগুলো তত আপনার কাছে সহজ মনে হবে। আপনি আপনার স্টুডেন্ট লাইফে একটি নোট খাতা ব্যবহার করতে পারেন, যেটা আপনার এনক্লেক্স প্রিপারেশনে হেল্প করবে। আপনি আপনার ক্লাস থেকে টিচার্সদের কাছ থেকে নোট নিতে পারেন, আপনি ইন্টারনেট ব্রাউজিং করে যে ইনফরমেশনটা জেনেছেন সেটা ছোট করে নোট করে রাখতে পারেন। এগুলো আপনার পাস করার পর আপনি যা পড়েছেন সেগুলো পুনরায় যদি আপনি রিভিশন করেন তাহলে আপনার সবকিছু মনে রাখতে অনেক সহজ হবে। স্টুডেন্ট লাইফ থেকেই আপনি যদি ডেডিকেশনের সাথে আপনার বেসিক ইমপ্রুভমেন্ট করতে শুরু করেন, এতে করে কিন্তু আপনার নার্সিং প্রোগ্রাম শেষ হওয়ার পর আপনার ইন্টার্নশিপ কমপ্লিট করতে করতে কিন্তু আপনি সিরিয়াসলি এনক্লেক্স পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। আমরা সবাই জানি এনক্লেক্সের রাস্তাটা অতটাও সহজ না, খুবই কঠিন, কিন্তু আপনি যদি আপনার ডেডিকেশন এবং মোটিভেশন দিয়ে আপনি নিজেকে আপনার ট্র্যাকে ধরে রাখতে পারেন, আপনার স্বপ্নের জন্য যদি আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে যদি আপনি প্রিপারেশন নিতে থাকেন এবং নিজেকে সবসময় এটা বলবেন যে আমার এত হার্ড ওয়ার্ক, এত স্যাক্রিফাইস, ইট ওয়াজন্ট ফর নাথিং অ্যান্ড হোপ ফর এভরিথিং উইল ফেড আউট। এইভাবে কিন্তু আপনি আপনার কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড বাড়িয়ে নিজেকে একজন ইন্টারন্যাশনাল নার্স হিসেবে তৈরি করতে পারেন।
আপনি যেকোনো দেশে যেতে চান, যদি আপনি ইউএস, কানাডা না যেতে চান, আপনি মিডল ইস্টে যেতে পারেন, অথবা আপনার ধরেন দেশের বাহিরে যাওয়ার ইচ্ছাটাই আর নেই, আপনি বাংলাদেশেই কিছু করতে চাচ্ছেন, আপনার এই নলেজ কিন্তু আপনাকে কখনোই ধোঁকা দিবে না। আপনি কিন্তু আপনার এই কোয়ালিটির মাধ্যমে বাংলাদেশেই নিজেকে খুবই একটি ভালো পজিশনে নিয়ে যেতে পারবেন। সকলের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আমরা যেন আমাদের নিজের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করে একজন আইডিয়াল নার্স হিসেবে কাজ করতে পারি। এতেই কিন্তু আমরা আমাদের রেসপেক্ট এবং আমাদের প্রফেশনের ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হব।